শূরসেনের পুত্র ছিলেন বসুদেব বাবা। সে বসুদেব বাবার সঙ্গে কংসের মিত্রতা ছিল। কংস জানতো কি বসুদেব বাবা সত্যবাদী আছেন, কেন ছোটবেলা থেকে ওনার কাছে খেলাধুলা ছিল। সেই জন্য প্রত্যেক বনগুলো বসুদেব বাবাকে বিয়া করে দিত। কি বলতেন, আজকে একটা হইল না, কালকে আরও একটা, হইতে হইতে অনেক দিন হইল। এখানে এদিকে কংসের জন্মের কালীন থেকে অত্যাচার শুরু করলো। কংস অনেক অত্যাচারী হয়ে গেল। বল আনন্দ কান্দ ভগবান কি। কংসের অত্যাচারের কারণে দেবতা, দানব, দেবতা, গন্ধর্ব, যক্ষ, কিন্নর সবাই ভয়ভীত হয়ে গেলেন। সেই ভয়ভীত হওয়ার কালীন, সবাই ভয়ভীত হওয়া কালীন এখানে ভগবানকে পুকার করা হইল। বললেন কি, এই বংশের মধ্যে ভগবান কোথায় আছেন? বললেন কি, আমাদের এত কষ্ট, ভগবান কোথায় আছেন? অসভ্রষ্টাচার ভা সংসার ধর্ম শুনিয়া নহি কানা तेहि बहु विधि त्रासहि देश निकासहि जो कहब वेद पुराण। গ্রামের মধ্যে অত্যাচার হইল, সেই অত্যাচার সহন না করে যে যদুবংশের মধ্যে কংসের অত্যাচার, কংস জানতো আগেই যদুবংশের মধ্যে আমাদের কেউ যদি আসে আমার মৃত্যু হয়ে যাবে। সেই যদুবংশকে কোথাও কোনো জায়গা যদি পাইতো ও মেরে দিত, পিটাইতো। এখানে দেখা গেল সবাই, গৌ, ব্রাহ্মণ, দেবতা সবাই আতঙ্কিত হয়ে গেলেন। ভগবান কি। অথ ভ্রষ্ট আচার ভা সংসার ধর্ম শুনিয়া নহি কানা तेहि बहु विधि त्रासै देश निकासै हो कह वेद पुराना। যেখানে অত্যাচার হয়ে যায় সেই স্থান পরিত্যাগ করে দিতে হবে। এখানে সবাই, মথুরার মধ্যে অত্যাচার হইল কংসের, সেই কংসের অত্যাচারের কারণে দেবতাগণ সবাই মিলে ভগবানকে আর্তনাদ করে পুকার করতে শুরু করলেন। বললেন কি, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান ধর্মের সংস্থাপন করার জন্য আসবেন যুগে যুগের মধ্যে। কই তো ভগবান? সবাই আতঙ্কিত হয়ে বললেন কি, ভগবান কোথায় আছেন? परित्राणाय साधूनां विनाशाय चतुष्कृतां धर्म संस्थापनार्थाय सज संभवामि युगे युगे। যখন ব্রাহ্মণকে অত্যাচার শুরু হবে, যখন সাধু সন্তকে অত্যাচার শুরু হবে, তখন গৌকে অত্যাচার শুরু হবে, তখন সন্ত সাধুদের যারা গ্রামবাসীর মধ্যে উন্নতভাবে ভালোভাবে যারা বসে আছেন তাদেরকে অত্যাচার শুরু হবে। তখন जब जब होई धर्म की हानि जब जब होई धर्म की हानि बढ़े ही असुर अधम अभिमानी जब जब होई धर्म की हानि बाड़ा ही असुर अधम अभिमानी तब तब प्रभु धरी विविध शरीरा तब तब प्रभु धरी विविध शरीरा हरहि कृपा निधि सहजन पीरा हरहि कृपा निधि सहजन पीरा जब जब होई धर्म की हानि बाढ़हि असुर अधम अभिमानी बाढ़हि असुर अधम अभिमानी। ताली कई तो যখন ধর্মের হানি হবে, যখন সাধু সন্তের অত্যাচার হয়ে যাবে সাধু সন্তের উপরে, যখন ব্রাহ্মণ তিরস্কৃত হয়ে যাবে, তখন ভগবানকে আর্তনাদ করে পৃথিবী মার
অত্যাচার সহ্য হইতে পারে না, তখন পৃথিবী আকুলিত হয়ে উঠবে। বলেন কি, প্রভু আপনি কোথায় আছেন? আপনি কোথায় আছেন? এত অত্যাচার সহ্য করে আছেন। হ্যাঁ, তব তব প্রভু ধরি, তব তব প্রভু ধরি বিবিধ শরীরা, হরहि কৃপা নিধি সজ্জন পীরা, হরहि কৃপা নিধি সজ্জন পীরা। जब जब होई, ताली बाजलो ना मा, मारा तो बेशी आছেন, একটু হাত তালি দেন তো। পা পড়বে পা। जब जब होई धर्म की हानि, बाणहि हदमहि असुर अभिमानी। जब जब होई धर्म की हानि, बाणहि असुर अधम अभिमानी। तब तब प्रभु धरि विविध शरीरा, हरहि कृपा निधि सज्जन पीरा। সবাই কান্না করে বললেন, প্রভু আপনি কোথায় আছেন? ভগবান বললেন, দাঁড়াও আমি আছি, তোমরা ভয় করো না। তখন মা যদি ডাকে, মা যদি ডাকে, পৃথিবী মা ডাকলেন, বাবা প্রভু আপনি কোথায় আছেন? এত অত্যাচার আমরা সহ্য করে আছি, আপনি কোথায় আছেন? তখন ভগবান বললেন, দাঁড়াও আমি আছি। তো আপনি তো আছেন আমরা জানি, हरि सर्वत्र समाना, प्रेम ते प्रकट हुई मैं जाना। हरि सर्वत्र समाना, प्रेम ते प्रकट हुई मैं जाना। যখন পর্যন্ত মানুষ আর্তনাদ দিয়ে ভগবানকে পুকার করবে না, মামা সম্পূর্ণ ছেড়ে দিয়ে ভগবানের কাছে যাইতে হবে। এখানে দেবতা যক্ষ গন্ধর্ব সমস্ত যদুবংশ সবাই মিলে ভগবানকে আর্তনাদ করে পুকার করতেছেন। सर्वधर्मं परित्यज्यं मामेकं शरणं व्रज, अहं त्वा सर्वपापेभ्यो मोक्षयिष्यामि महाशुच। আমরা সম্পূর্ণ বস্তু ত্যাগ করে আপনার শরণে আসতেছি। ভগবান বললেন, বাসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পরা, জনিষ্যতে তৎপ্রত্যার্থ সম্ভবন্তু সুরস্পৃহা। হে দেবতা আপনারা ভয় করবেন না, বাসুদেবের বসুদেবের গৃহের মধ্যে ভগবানের অবতার হবে। সে বসুদেব তো 3-4টা বিয়ে করে ফেললেন, 5-6টা হয়ে গেল, 7টা তো এখন শুরু হইতেছে। সেই 7টা 6টা পর্যন্ত কোনো সন্তান হয় নাই। সে 8-6-7টার মধ্যে যে সন্তান হবে সেটা কি সম্ভব? দেবতারা তাও ভগবানের আদেশ মেনে নিব বলে চলে গেলেন। আর তো নাদ দিয়ে ডাকলেন, যখনই মনে করলেন চিন্তা করো না আমি বসুদেবের বা গৃহের মধ্যে অবতরিত হব, তখন সবাই দেবতা চলে গেলেন। এখানে কংসের অত্যাচার আরও বাড়তে শুরু করলো। একদিন মগধ দেশের রাজা, ওই বিহারকে মগধ বলা যায়, বিহার রাজ্যকে কি বলা যায়? রাজ্য আছে না বিহার রাজ্য, সেই বিহার রাজ্যকে আমরা মগধ রাজ্য বলি। সে মগধ রাজা ছিলেন জরাসন্ধ। সেই জরাসন্ধের একটা হাতি ছিল, সেই হাতির নাম ছিল কুবলিয়া পিঠ হাতি। সেই হাতির মধ্যে 1000 হাতির শক্তি ছিল। সেই শক্তিকে নিয়ে একদিন জরাসন্ধ রাজা মনে করলো কংস এত অত্যাচারী, তাকে বিজয় করতে হবে। জরাসন্ধও শক্তিশালী, কংসও শক্তিশালী, দেখি তো এর পাওয়ারটা চেক করি দেখি বলে তার যাচার জন্য সে হাতিটাকে পাঠিয়ে দিলেন। জরাসন্ধ বললে কুবলিয়া পিঠ হাতিকে বলা হচ্ছিল, ওকে বলা হচ্ছিল কি তুমি গিয়ে কংসকে মেরে দাও।
সেই কংস কী করলো, একদিন যমুনাজির মধ্যে ঘুরে, সকাল সকাল বেলা ছিল, ঘুরতেছিল, তখন ঘুরে দেখলো কুবলিয়া পিঠ হাতি কংসকে ধরতে আসলো। সে কংস কুবলিয়া পিঠে হাতির নেটো ধরে, সে পুঁছ ধরে এমন 7 বার ঘুরে দিয়ে যেখানে জরাসন্ধ আছে সেইখানে ফেলে দিল। জরাসন্ধ এইভাবে দেখলো, বাপ রে বাপ, এই 1000 হাতির শক্তি, সেই শক্তি আমি একাই এই হাতির বিজয় করি না, সেই কংস কিন্তু উঠায় আমাকে এখানে ফেলে দিল। এর সঙ্গে যুদ্ধ করা যাবে না, এর সঙ্গে মিত্রতা করতে হবে। সেই জন্য অস্থি ওর প্রাপ্তি নামের 2টি কন্যা দিয়ে কংসকে জামাতারা করে তুলল। এই যে দেখুন নীতি, রাজার নীতি। সেই বসেন, সবাই বসেন বাবা, এখন ভোলানন্দ কন্দ ভগবান কি, কৃষ্ণ কনৈয়ালাল কি। যখন অত্যাচার শুরু হলো, ভয় গয়স্যানন্দম হেম পটা রাজা অনেক নদিন, ইয়াচত সব পরিতোষিদে বিদা বহিন করে দিন। সময় আসলো, কংস বুঝলো কি অত্যাচার আমার কারণে অত্যাচার বেশি হয়ে গেছে, এখন আমি কি করি। ও ভালো হইতে চাইলো। ভোলানন্দ কন্দ ভগবান কি।